আমি হলাম এখানকার পুরোহিত। যদি কেউ হামলা করতে আসে তাহলে সরাসরি ধরে আপনারা বেঁধে রাখবেন, এরপরে ইনশাল্লাহ আমরা যা করার আমরা এসে করব। আমার নাম শ্রী অমল চক্রবর্তী, আমি হলাম এখানকার পুরোহিত হাজর মন্দির ঢাকার। এই হলো আমার পরিচয়। আমাদের এখানে এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিছু হয় নাই, যেটা মানুষের মুখে কথা তো আর বিশ্বাস করা যায় না, ঠিক আছে। আমাদের এখানে এখন মোটামুটি কোনো কিছু এই ধরনের আলামত বা কোনো সমস্যা হয়নি। মোটামুটি আমরা সবাইকে নিয়ে হিন্দু মুসলমান যৌথ, কারণ এখানে প্রত্যেকটা বাড়ি মুসলমান, অনলি 10 বাড়ি হিন্দু, প্রত্যেকটা বাড়ি মুসলমান। আমাদের যিনি পুরোহিত এখানকার, তিনি বলেন যে কোনো ধরনের সমস্যাই পর্যন্ত হয়নি এবং এখানে মুসলমান যারা আছে তারাও আপনাদেরকে পাশে রয়েছে। হ্যাঁ, পাশেই আছে, আর তারা সহযোগিতা করছেন। তো এই ব্যাপারে আমরা অনেকগুলো পরিদর্শন করেছি। সেক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন মনে করেন আপনারা, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ গাছা থানার উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই ব্যাপারে কথা বলবো। আমাদের মুফতি রিজওয়ান রফিকি সাহেব, তিনি এই যে এতক্ষণ পর্যন্ত তিনি দেখলেন এবং অনেকগুলো পরিদর্শন আমরা করেছি, তো এই ব্যাপারে তার মন্তব্যটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা গাজীপুর গাছা থানা অন্তর্গত যত পূজা মণ্ডপ রয়েছে এবং আমাদের সংখ্যালঘু যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছেন, আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং সবার সাথে কথা বলেছি, সবাইকে অভয় দিয়েছি এবং সবাইকে আশ্বস্ত করেছি যে কোনোভাবেই কোনো ধরনের সহিংসতার আশঙ্কা যদি তারা মনে করেন অথবা যদি কোনো ধরনের কোনো শঙ্কাগ্রস্ত হন, তাহলে সাথে সাথে যেন আমাদেরকে জানান। আমিও আজকে এই মন্দিরের যিনি পুরোহিত আছেন ওনাকে আমরা এই অভয় দিয়ে যাচ্ছি যে যদি কোনো শঙ্কা এখানে মনে করেন বা যদি হামলা হওয়ার কোনো সম্ভাবনা মনে করেন, তো সাথে সাথে আমাদেরকে একটু যদি জানান, আমরা নাম্বার দিয়ে যাবো আপনাকে, সাথে সাথে জানাবেন। আর যদি কেউ হামলা করতে আসে, তো আমাদের স্পষ্ট বার্তা আমরা সব জায়গায় বলে আসছি যে যদি কেউ হামলা করতে আসে তাহলে সরাসরি ধরে আপনারা বেঁধে রাখবেন, এরপরে ইনশাল্লাহ আমরা যা করার আমরা এসে করব। আর বিশেষ করে আমাদের ইসলাম ধর্মটা এটাই, বিশেষ করে সুনানে আবু দাউদের 3052 নম্বর একটা হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান যালামা মুওয়াহাদান আমিন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো অমুসলিম যারা আমাদের নিরাপত্তা নিয়ে থাকেন বা আমাদের বেষ্টনীতে থাকেন, আমাদের অধীনস্থে থাকেন বা আমাদের কাছাকাছি থাকেন, যদি তাদের উপরে কেউ কোনো হামলা করে, তাদেরকে উপর জুলুম করে, তাদের উপর কোনো ধরনের কষ্ট দেয়, তাদের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে, সাধ্যের বাহিরে কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আমি সেই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। সুতরাং ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম সহিংসতাকে পছন্দ দেয় না, প্রশ্রয় করে না। সুতরাং আমরা আমাদের আজকের এখানকার যিনি পুরোহিত আছেন তাকেও অভয় দিয়ে যাচ্ছি, আমরা কাছেই থাকি, পাশেই থাকি। যদি কোনো ধরনের কোনো শঙ্কাগ্রস্ত আপনারা ফেস করেন, তাহলে সাথে সাথে আমাদেরকে একটু জানানো, আমরা নিজেরাই আপনাদের প্রোটেকশন দেবো। এবং যদি এই এলাকায় আপনারা মনে করেন যে এখানে থাকতে আপনাদের কোনো ভয় কাজ করছে, তাহলে আমাদের বললে আমরা পাহারাদারি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা চাই না যে আপনারা কোনো ধরনের কোনো কষ্টের শিকার হন, আমরা চাই যে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা সবাই এখানে ভালোভাবে থাকি। ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা। মুফতি রিজওয়ান রফিকি সাহেব, তিনি বিষয়গুলো স্পষ্ট করেছেন আমাদের পুরোহিতকে। আমাদের সাথে রয়েছেন এই গাছা থানারও সম্মানিত সভাপতি সাহেব সহ এবং এখানে গাছা থানার হেফাজতে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি মহোদয় সহ মুফতি আপনার ইউসুফ মিয়াদি সাহেব সহ আমাদের অন্যান্য উলামায়ে কেরাম মাওলানা তাহা সহ অনেকেই রয়েছেন। আমরা প্রত্যেকের সাথেই আমরা বিষয়গুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করেছি যেন সকলে সুন্দরভাবে থাকতে পারেন এবং সুন্দরভাবে বসবাস করতে পারেন। কারণ রফিকি সাহেব যে কথা বলছেন যে ইসলাম ধর্ম শান্তি ধর্ম, সবসময় আমরা সকলকে মিলে নিয়ে শান্তিতে থাকতে চাই। তো সেই আশাবাদ ব্যক্ত করে শান্তির এই স্বাধীনতার বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা যেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে যেন চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ সকলকে।